আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমার ভাই বোনেরা। তো এই তো আজকে কিন্তু নিহার পরীক্ষা আছে। তো সকালে নাস্তা বানানোর সময় দেখলাম সুজিটা শেষ। তো কিছুদিন আগে যে সুজিটা টেলে রাখছিলাম সেই সুজিটা শেষ হয়ে গেছে। তো আজকে আবার একটু ডিপ ফ্রিজে ছিল সেটাও ঢাললাম। তো তারা তো রান্না বান্না সব কাম কাজ শেষ। তো এখন নাস্তাটা করে নিহারে বের হয়ে যাব, যেহেতু আকাশের অবস্থা খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তবে একটা দুর্ঘটনা কালকের আমার ভিডিওতে সাউন্ড কি হয়েছে আমি বুঝতে পারি নাই। এখন দেখি আজকে দেখতেছি কি আমার ভাগ্নি আমাকে মেসেজ দিছে, খালামণি তোমার ভিডিওতে মিউট করে রাখছো কেন, সাউন্ড মিউট করছো কেন। তো আমি তো আসলে করি নাই, কীভাবে হয়ে গেছে বুঝতে পারি নাই, তাড়াহুড়ো করে ভিডিও ছাড়ছি। যেহেতু এখন তো বুঝতে পারতেছো আমি একটু ঝামেলার ভিতরে আছি, যেহেতু নিহার পরীক্ষা করি না দৌড়াদৌড়ি। পরীক্ষা তো আছে, তার থেকে বেশি সমস্যা হয়ে গেছে বৃষ্টি নিয়ে। এত বৃষ্টি যা বলার মতো না। রাস্তায় বের হলে রিক্সা পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। তো যাইতে হয় ভিজা ভিজা। তো আজকে আরও তাড়াতাড়ি বের হয়েছি। তারপরে দেখি যে গাড়ি পাই না। তারপর একটু যাই, আমি একটু ভিজছি, নিহা ভিজে নাই। তো নিয়ে গেলাম, নিয়ে পরীক্ষা দেওয়ার সময় আসার পরে তো আসলাম ভালোই। তো আসার পরে ঘরে কাজ টাজ করলাম। তো এখন এসে দেখি যে ভাগ্নি বলতেছে ভিডিওটার এই সমস্যা। যাই হয়েছে, কিছু করে না, ভুল হয়েছে। ভুল ভুল তো মানুষেরই হয় বলো। তো তো এখন আমার রান্নাবাড়া প্রায় শেষ। আসার পর অনেক কাজকাম করলাম, আবার নিহার ড্রেসগুলো ধুইতে হইব, কারণ প্রতিদিন ড্রেস ধুইতে হইতেছে, যেহেতু ভিজে যায়। সাদা কাপড় না ধুলে সমস্যা। তো আলহামদুলিল্লাহ আছি ভালোই, এখনও বৃষ্টিতে ভিজতেছে, কিন্তু আল্লাহর রহমতে জ্বর টর এখনও আসে নাই। আল্লাহর রহমতে নিহাও সুস্থ আছে। তো দোয়া করি আল্লাহর সবার বাচ্চাদেরকে যাতে শরীর স্বাস্থ্য ভালো রাখে। তো রান্নাবাড়া করতে করতে একটু চা বানালাম। আমি আমার বড় মেয়ে চা খাবো, নিহা বলতেছে আম্মু চা খাবো না। ও আবার চা খায় না, ও শুধু একটু রুটি দেয় সকালে খায়, কিন্তু এমনি তো চা পছন্দ না। পরে 1 কাপ কফি বানিয়ে দিলাম। তো আর এখানে ডিপ ফ্রিজে ছিল সেই দিন যে পিঠাটা বানাইছিলাম, সেই পিঠার কিছুটা রেখে দিয়েছিলাম। তো ফ্রোজেন করে রাখলে আসলে একসময় কিন্তু খাওয়া যায়। তো এভাবে রাখলে আসলে খাওয়া যায় পরে বের করে। তো এই তো এখন এটা নিয়ে এখন আমি কিছু পিঠা বানাই নিব। তো এই তো আমার রান্নাবাড়া সব শেষ, পিঠাটা বানালেই। তো গ্যাসের অবস্থাও কিন্তু খারাপ, গ্যাস কিন্তু তেমন একটা নাই চুলায়, অল্প গ্যাস। তো যাই আছে আলহামদুলিল্লাহ, তা দিয়ে কাজ শেষ হয়েছে। তো এই তো এখন এই যে পিঠাটা বানাবো। আর কিছু কাঁচামরিচ তো এখন আবার স্বর্ণের দামের হয়ে গেছে। তো অনেকগুলি কাঁচামরিচ আনছিল তোমাদের ভাইয়া, আমি এবার নর্মালি রাখছি, কারণ অনেক দিন থাকলে কিন্তু পলিথিন ভিজে গেলে কিন্তু জিনিস নষ্ট হয়ে যায়। তো শ্রেণীতে রেখে দিলাম ফ্যানের নিচে, শুকাইলো। কিছুটা নর্মালে রাখবো আর কিছুটা ডিপে রাখবো। তো এই তো এখন নিহার কাপড় ড্রেসগুলি ধুয়ে দিছি, সেই কাপড়গুলি আবার আস্তে আস্তে শুকাক, কারণ যেহেতু বৃষ্টির দিন সহজে কাপড় শুকাইতে চায় না। তো এই তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সব ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।